ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नाम श्रेष्ठं मनुमपि सचिपुत्रमत्रस्वरूपं श्रीरूपं तत्सव्रजमुरुपुरी माधुरीं वस्तुवाटी राधाकुण्डं गिरिवरमहो राधिका प्राप्तस्य प्रतिकथितया श्रीगुरुन् तं नतोऽस्मि। नमो विष्णुपदाय श्रीगौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रकाश आश्रम गोस्वामी नामिनी। नमस्ते सेवक भगवान राधा मदन मोहनाश्रित नमस्ते जप शिरोमणि गोद्रुम धाम वासिनी। बच्चा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजनुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणयावतारो। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यां भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरभक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य परम कारुणी परम मंगलमय सर्वदेवमय नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमान त्रिदंडी स्वामी शील भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कटी भूलंठित दंडवत प्रणति निवेदन करे तार अवैत की कृपा प्रार्थना करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग और अनंत कटी वैष्णव वृंदे ऋषि चरण कमले अनंत कटी भूलंठित दंडवत प्रणति निवेदन करे ताদের अवैत की कृपा प्रार्थना करी। गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय आज सरमपाड़ा स्थित श्री श्री कृष्ण बलराम गौड़ीय मठे দোল যাত্রা উপলক্ষে যে
ভাগবত কথা আয়োজন করেছেন, সেই শ্রী চৈতন্য কথা, চৈতন্য পার্শ্বদের কথা পাঠ করে শ্রবণ করছি। গতকাল আমরা শ্রীল রূপ গোস্বামী পাদের কথা পাঠ করেছিলাম, তার জীবনচরিত, তার কি শিক্ষা, সেই শিক্ষার কথা আমরা পাঠ করে শ্রবণ করেছিলাম। আজকে আমাদের সনাতন গোস্বামী প্রভুর কথা আমরা পাঠ করে শ্রবণ করব। গোলকের হরি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরাঙ্গ সুন্দর। তিনি অবতীর্ণ হয়েছিলেন কলিতে জীবের উদ্ধারের জন্য। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অবতীর্ণ হয়েছিলেন একটি সহজ সরল সব রূপে, সহজ সরল রূপে। তার রূপটি ছিল অপ্রাকৃত, তার ভাবটি ছিল অপ্রাকৃত। তিনি তো ভগবান। তাই তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, চিত্তরূপ দর্পণকে মার্জিত করতে বলেছেন কৃষ্ণ নামের দ্বারা। তার চরম পরম শিক্ষা হলো, চরম শিক্ষা হলো ভগবানের নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারব। জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি জগতের আচার্য, যিনি প্রভুপাদ, প্রভু শ্রীকৃষ্ণের চরণের অবতার যিনি, তাই তিনি প্রভুপাদ। সকালে প্রভুপাদ হতে পারবেন না। শ্রীকৃষ্ণের চরণের অবতার তিনি, তাই তিনি প্রভুপাদ। তাই সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলে গিয়েছেন, রূপ রঘুনাথের বাণী প্রচার করো। রূপ রঘুনাথের বাণী একমাত্র জগতে প্রচারের কার্য। তাই আমরা সেই সর্বস্বামীর কথা আলোচনা করব একটু একটু করে। আবার সময় হলে আমরা সনাতন গোস্বামী পাদের কথা আলোচনা করব। আবার যদি আগামীকাল গুরু গৌরাঙ্গের করুণা লাভ হয়, তখন আমরা আবার রঘুনাথ দাস গোস্বামীর কথা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. পূজারী প্রভু আপনি আসবেন এদিকে। হরে কৃষ্ণ। পূজারী বাবা এদিকে এসো। রাধাকান্ত বাবা। শ্রীকৃষ্ণ চৈতন্য ওরা সচির দুলা, 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 এই সে পুরবে ছিল গোকুলের গোপাল, 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 শ্রীকৃষ্ণ চৈতন্য সচির দুলা, শ্রীকৃষ্ণ চৈতন্য ওরা সচির দুলা, কেহ বলে জানো কি বল লভ ছিল না, কেহ বলে যেন কি বল্লভ ছিল না, কেহ বলে জানো কি বল লভ ছিল না, কেহ বলে জানো কি বল্লভ ছিল না, পুরবে কালী কেহ বলে নন্দলালা নবঘন শ্যাম, কেহ বলে লালা নবঘন শ্যাম, আদি কেহ বলে নন্দলাল নবঘন শ্যাম, কেহ বলে নন্দলাল নবঘন শ্যাম, সচির দুলা, শ্রীকৃষ্ণ চৈতন্য ওরা সচির দুলা, পূরবে কালিয়া ছিল গোপী প্রেমে ভরা, পুরবে কালিয়া ছিল গোপী প্রেমে ভরা, পূরবে
ভাবিয়া রাধার বরণ এবে হইল ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা। আর ভাবিয়া রাধার বরণ এবে হইল ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা কৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। চলো চলো অরুণন আনয় অনুরাগী চলো 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 অরুণন আনয় অনুরাগী চলো চলো না পাইয়া ভাবে হইল বৈরাগী না পাইয়া ভাবে হইল বৈরাগী। না পাইয়া ভাবে হইল বৈরাগী না পাইয়া ভাবে হইল বৈরাগী। শ্রীকৃষ্ণ চৈতন্য সচির দুলা কৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। শ্রীকৃষ্ণ চৈতন্য সচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। সন্ন্যাসী বৈরাগী হইয়া হবে দেশে দেশে সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে। সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে। তবু না পাইল রাধার প্রেমের উদ্দেশে তবু না পাইল রাধা প্রেমের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ চৈতন্য সচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। শ্রীকৃষ্ণ চৈতন্য সচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। গোবিন্দ দাসিয়া কই কিশোরী কিশোরা গোবিন্দ দাসিয়া কিশোরী কিশোরা। গোবিন্দ দাসিয়া কই কিশোরী কিশোরা গোবিন্দ দাসিয়া কিশোরী কিশোরা। স্বরূপ রামের সঙ্গী সেই রসে স্বরূপ রামের সনে সেই রসে
দুলাল শ্রী কৃষ্ণ চৈতন্য সচির দুলাল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Oh Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Gaura 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 Hari, Gaura 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 Hari, Gaura 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 Hari, Gaura 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 Hari, Jai Sachidananda Gaura Hari, Jai Sachidananda Gaura Hari, Jai Sachidananda Gaura Hari, Jai Sachidananda Gaura Hari. Gaura 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 Hari, Jai Sachidananda Gaura Hari, Hari Bol Hari Bol. बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय श्री
চৈতন্য পার্ষদ বৃন্দ কি কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমাভোনিধি জন প্রিয় করো কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতাম্ভনিধ নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভর ভুবি ভুব ভারাবন্তরাত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল শরণা করো বারবার উঠবে না ঠিক আছে এক জায়গায় বসো বারবার উঠাউঠি করবে না ওখানে ফটোচিত্র বিচার নৈক্য নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানামিতকালীন ত্রিভুবনে মান্য শরণা করো রাধা কৃষ্ণ পদারবিন্দ আনন্দেন মুক্তালিকো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালকো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালকো আজ আমরা শ্রীল সনাতন গোস্বামী পাদের কথা গতকাল আমরা শ্রীল রূপ গোস্বামী পাদের কথা বলেছিলাম শ্রীল রূপ গোস্বামী পাদের বড় ভাই হলেন শ্রী সনাতন গোস্বামী যদিও ব্রজে প্রথম শ্রীল রূপ গোস্বামী পাদ গিয়েছিলেন কিন্তু রূপ গোস্বামী পাদ তাকে গুরু বলে মানতেন তার কারণ হচ্ছে যে তার বড় ভাই তাই তিনি সেইভাবে তারা ছিলেন কর্ণাটকী ব্রাহ্মণ তারা হচ্ছেন কর্ণাটকী ব্রাহ্মণ যজুর্বেদী ব্রাহ্মণ ভরদ্বাজ গোত্রীয় যজুর্বেদী ব্রাহ্মণ শ্রীল সনাতন গোস্বামী পাদ তার মহিমা গৌড়ের বাদশাহ যখন শুনেছিলেন হুসেন শাহ তার সজ্জনদের মুখে গতকাল বলেছিলাম সনাতনের শ্রীরূপ ও সনাতনের মহিমা শুনে তাদেরকে মন্ত্রী পদে নিযুক্ত করবেন বলে উঠে পড়ে লেগেছিলেন অনিচ্ছুক হলেও যবনরাজের ভয়ে তারা কার্য করতে লাগলেন যবনরাজ হুসেন শাহ তাদের নাম দিলেন কি বলেছিলাম গতকাল দবির খাস আর সাকর মল্লিক ব্রাহ্মণের নাম হয়ে গেল সাকর মালিক কিন্তু তারা হৃদয়ে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন তারা মাতুল গৃহে বসবাস করতেন শ্রীরূপ সনাতন গৌড়ের রাজধানী রামকেলিতে বাস করতে লাগলেন বাদশাহ তাদের কার্যকলাপ দেখে
প্রচুর অর্থ দিতেন। দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ তাদের গৃহে আগমন করতেন। সকলেই জানতেন এনারা কোনো সাধারণ ব্যক্তি নন। কর্ণাটক থেকে ব্রাহ্মণগণ যখন আসতেন তাদের থাকার ব্যবস্থা করে দিতেন। আর ঠিক গঙ্গার কাছাকাছি তাদের বসত বাড়ি ছিল। আর ওই গ্রামটি, যেহেতু তারা সকলেই ভট্টাচার্য বা ব্রাহ্মণ ছিলেন, তাই গ্রামটির পরবর্তী সময়ে নাম দিয়ে দিলেন হুসেন শাহ ভট্টবাটি, ভট্টদের বাস। নবদ্বীপ থেকে ব্রাহ্মণ পণ্ডিতগণ আসতেন, ভাগবত আলোচনা করতেন, শাস্ত্র আলোচনা করতেন, রামকীর্তি বেদ শ্রীরূপ সনাতন তাদের বিশেষ সেবা করতেন। আর সকালে সেই পণ্ডিতগণ ব্রাহ্মণগণ যে আসতেন, একমাত্র আসতেন খালি রূপ সনাতনের জন্য। শিল রূপ গোস্বামীপাদ, শিল সনাতন গোস্বামীপাদের অধ্যাপক ছিলেন গৌড়ের অলঙ্কার স্বরূপ শ্রী বিদ্যাভূষণ পাদ। তাদের দর্শন শাস্ত্রের গুরু, তাদের দর্শন শাস্ত্রের গুরু ছিলেন বিদ্যাভূষণ পাদ। নবদ্বীপের যে সার্বভৌম, সেই সার্বভৌমের ভ্রাতা বিদ্যাবাচস্পতি তাদের দর্শন শাস্ত্রের গুরু। এছাড়া তাদের শিক্ষক ছিলেন পরমানন্দ ভট্টাচার্য, তৎকালীন সময়ে খুব প্রতাপশালী পণ্ডিত। এত বড় পণ্ডিত, তাদের কাছে কেউ যেতে পারত না। তারা তিনজন বৈষ্ণব ছিলেন, তিন ভাই। তারা ছিলেন 7 ভাই। তার মধ্যে শ্রীরূপ, শ্রী সনাতন আর অনুপম মানে বল্লভ। অনুপম গোস্বামীর পুত্রের নাম হল শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী হলেন অনুপম গোস্বামীর পুত্র। তারা শৈশব কাল থেকে ভগবত ভক্তি ভাবে একদম পূর্ণরূপে সম্পন্ন ছিলেন। সদা সর্বদাই তারা তো কেউ এই দেশের নয়, এ জগতের নয়। তারা সাক্ষাৎ মঞ্জুরি স্বরূপা। তাই তারা সদা সর্বদাই যেখানেই যেতেন বৃন্দাবনীয় ভাব নিয়ে আসতেন। জ্যোতিকা, মল্লিকা, কদম্ব, তমাল, এই সমস্ত বৃক্ষ, তুলসী কানন সর্বত্রই তৈরি করার চেষ্টা করতেন। আর তারা লোক পরম্পরায় শ্রী গৌর সুন্দরের চরিতাবলী শুনে তার দর্শনের জন্য উৎকণ্ঠিত হতেন। কিন্তু অন্তরে কে যেন বলতো, তোরা ধৈর্য ধারণ কর, এখানেই সেই প্রদীপ পাবন গৌর হরি দর্শন করা পাবে। ছিল সনাতন গোস্বামী পাদ যখন বয়স অল্প, তখন স্বপ্ন দেখছেন এক ব্রাহ্মণ তাকে একখানি শ্রীমদ্ ভাগবত প্রদান করছে। শ্রী সনাতন ভাগবত পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। স্বপ্ন ভঙ্গ হলো, কিন্তু তিনি কাকেও দেখতে পেলেন না। কিন্তু দেখলেন তার বুকের উপর একটি ভাগবত রয়েছে। কি অলৌকিক, কি দিব্য! তিনি স্বপ্ন দেখলেন এক অপূর্ব সুন্দর চেহারা, দেহ যেন স্বর্ণকান্তি, সোনার পুতুল, গলে উপবেদ, ত্রিকচ্ছ বসন, অপূর্ব সুন্দর তার কেশ।
স্বপ্নের মধ্যে দেখছেন তাকে একটি ভাগবত দিচ্ছে। স্বপ্ন ভঙ্গ হলে আর কাউকে দেখতে পেলেন না, কিন্তু দেখলেন একটি ভাগবত তার বুকের উপরে আছে। বড় দুঃখ পেলেন। সকালবেলায় স্নান পূজা আদি সমাপ্ত করে তিনি এই সমস্ত কথা বললেন। তিনি ব্রাহ্মণ ভাগবত নিয়ে তার কাছে উপস্থিত হলেন এবং বলেছিলেন, এই ভাগবত খানি তুমি নাও, তুমি এর নিত্য অধ্যয়ন করো, নিত্য আরাধনা করো, তোমার সর্বসিদ্ধি হবে। সেই জন্য সাধুদের প্রয়াস, যত গৃহস্থ তো কেউ নন। তিনটে কথা আছে, গৃহী, গৃহস্থ, গৃহমেধি। কোনটার পর্যায়ে পড়বেন নিজেরাই বুঝে নেবেন। গৃহী হলেন যিনি সংসার রূপে হাবুডুবু খাচ্ছেন, যার হৃদয়ে ভগবত চেতনা নাই, কৃষ্ণ চেতনা নাই, যিনি কৃষ্ণমুখী নন, আবার কৃষ্ণমুখী হয়েও তিনি অন্যান্য দিকে মন দেন। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন, অনন্য চিন্তয়েৎ কৃষ্ণ। তুমি গৃহে থাকো, কোনো অসুবিধে নাই, কিন্তু তোমার চিত্তটাকে, যে গতকাল বলেছিলাম না, হৃদয়টাকে বিক্রি করে দিতে হয় ভগবত পাদ পদ্মে, গুরুর পাদ পদ্মে হৃদয়কে বিক্রি করে দিতে হয়, তবে ভগবানকে লাভ করতে পারা যায়। শুধু জপমালায় হরে কৃষ্ণ করলেই ভগবানকে লাভ করা যায় না। হৃদয়টাকে বিক্রি করে দিতে হবে ভগবত চরণে দিতে হবে। এরপর তাহলে গৃহী কারা? যারা কৃষ্ণমুখী একেবারেই নয়। তার আরেকটা কি কথা বলেছি, গৃহমেধি। গৃহমেধি মানে একেবারে সংসারের মধ্যেই হাবুডুবু, কোনো চর্চা নাই, কৃষ্ণ সম্বন্ধীয় কোনো চর্চা নাই। শাস্ত্র তাকে বললেন গৃহমেধি। তার নরকেও ঠাঁই হবে কিনা সন্দেহ আছে। আরেকজন হলেন গৃহস্থ। তিনি সংসার করেছেন, কিন্তু সংসারটিকে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত করে পরিচালিত করতে চাইছেন। তিনি হলেন গৃহস্থ। আর আদর্শ গৃহস্থ হলেন পূর্ণরূপে সংসার করেও পূর্ণরূপে মহাপ্রভুর চরণে মন প্রাণ সঁপে দেওয়া। তিনি হলেন আদর্শ গৃহস্থ। এবার নিজেরা বুঝে নেবেন আপনারা কোনটার মধ্যে পড়েছেন, গৃহীর মধ্যে পড়েছেন, না গৃহমেধির মধ্যে পড়েছেন, না গৃহস্থের মধ্যে পড়েছেন, না আদর্শ গৃহস্থের মধ্যে পড়েছেন। কোন জীবনটা যাপন করছেন? প্রতিদিন নিত্য কাউকে যদি বলি তুমি ভগবানের কথা শুনবে, চলো ভগবানের নাম করো, কি বলে?
সময় নাই। আবার এখন সময় নাইও বলে না, এখন কি বলে টাইম নাই। আবার একটু যদি যারা ইংরেজি জানে বলে আই ডোন্ট হ্যাভ টাইম স্যার, আই কান্ট। আর আমাদের গুরুদেব বলতেন, ওই দেখুন দেখুন মোড়া যাচ্ছে, হয়তো কোনো শখ যাচ্ছে, কি বলছে, কীর্তন করে করে কতগুলো লোক যায় না, ভাড়াটিয়া কীর্তনিয়ারা, তারা কীর্তন করে দল বলে কীর্তনের দল, ওই কীর্তনের দল যাচ্ছে। তারা মাঝে মাঝে নিজেদের এনার্জি পাওয়ার জন্য কি বলে, বলো হরি হরি বল, হরি বল। আর কিছু জন আছেন লাল দুধ খাবার জন্য মাঝে মাঝে বলেন বলো হরি হরি বল, হরি বল। তো এই হচ্ছে। আর যাকে বেঁধে সেঁধে নিয়ে যাচ্ছে সে কি বলল, ও ভাই আমার তো আর সময় নাই, বলিনি আর বলবো না, আর আমার সময় নাই বলার। তা প্রতিদিন কৃষ্ণ নাম করতে হবে, প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে, বাড়িতে অধ্যয়ন করতে হবে, শোনাতে হবে, আরো 2-5 জনকে শোনাতে হবে। সেটা হলো গৃহস্থের জীবনযাপন। প্রতিদিন নিত্য গৃহের মঙ্গল কি করে হবে? ঘুম থেকে উঠলে শুধু টাকার চিন্তা, আর রাত্রিবেলা শুয়েও টাকার চিন্তা করে, হ্যাঁ, আবার ঘুম থেকে উঠলো সেই একই কর্ম করতে আরম্ভ করলো, চায়ের পেয়ালাটা পেল, সেই একই কর্ম করতে আরম্ভ করলো। তাহলে তুমি যে যাবে, তোমার পারের কড়িটা পাবে কোথায়? এপার থেকে ওপারে যাওয়ার জন্য যে কড়ি লাগবে, সেই কড়িটা তুমি পাবে কোথায়? খুব সুন্দর গান বেঁধেছে, কিন্তু শুনি কানে আসে, আমি তো যাই রাস্তার মধ্যে। মালি নিল সই, সারা রাতি ফুল করলি, পয়সা পেলি কই? খুব ভালো কথা, এটা কোনো হাসির কথা না। সারা রাতি ফুল কুড়লি, পয়সা পেলি কই? সারা জীবন তো কর্ম করে গেলি, মৃত্যুর পর কি গতিটা হবে জেনেছো একবার? মৃত্যুর সময় একবার কৃষ্ণ চিন্তা করতে করতে যদি মৃত্যুবরণ হয়, কৃষ্ণ বলে দেন আমার কাছে তুমি ফিরে আসবে, তোমাকে আর কোথাও যেতে হবে। সেই জন্যই তো এত প্রয়াস, নাহলে কি কারণে এত প্রয়াস, এত চেষ্টা কি কারণে? যদি কেউ একজনও কৃষ্ণ নাম গ্রহণ করতে পারেন, এত কি প্রয়োজন আছে? এই যে এত, হ্যাঁ, এখানে তো দিব্যি একটা মন্দির ছিল, যাই হোক হেলা ঠেলা যাই হোক ছিল, কি প্রয়োজন ছিল এত বড় মন্দির ভগবানের করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, 5 জন আসবে তার কাছে, তারা এসে হরি কথা শুনবে, হরি কীর্তন করবে। সড়ক পাড়াবাসীদের লজ্জা পাওয়া উচিত। আমি গালি দিয়ে বলছি, আমাকে জানি আমাকে প্রচুর গালি দেবেন আপনারা, তো আমি গালি দিচ্ছি আপনাদের। আপনারা সন্ধ্যাবেলায় আড্ডা মারেন, ঘরে টিভির সামনে বসে থাকেন, মন্দিরে আসেন না, মন্দিরে আরতিতে আসেন না, পরিক্রমা করেন না, মন্দির আরতি দর্শন করেন না, পরিক্রমা করেন না, ভগবানের কথা শ্রবণ করেন না, ভক্ত হওয়া তো দূরের কথা, এগুলো করলেও তো অনেক ভগবান করুণা করবেন। এটা লজ্জা পাওয়া উচিত, বিশেষ করে সরবপাড়া রাঙারুর লোকেদের। সকলেই শুনতে পাচ্ছি নিশ্চয়ই আমার কথা, খুব আলোচনা করবে, খুব সমালোচনা করবে, খুব গালি দেবে। দেখ দেখ তাই কি হচ্ছে, কিন্তু উচিত একটু চিন্তা করে দেখবেন গিয়ে কেন বলা হচ্ছে, কেন এত সব কিছু করা হচ্ছে, এত আয়োজন করা হয়,
কেন প্রতিদিন আরতি কীর্তন হয়, ভগবানকে সুখী করা হয়? বললেন আরতির সময় যদি কেউ তার শ্রী মুখমণ্ডল দর্শন করে, তাকে আর কোনোদিন জন্ম নিতে হবে না। এই যে বারংবার আসা যাওয়া করছি আমরা, বারংবার যে আসছি, জন্ম আর মৃত্যুর মালায় যে গ্রথিত হচ্ছি, এটা আর হবে না। তার জন্য নিত্য নিত্য যত কাজই থাক না কেন, সারাদিনের শেষে একটু অবশিষ্ট টাইম থাকে, 1 ঘন্টা 45 মিনিট হয় আমাদের আরতি পরিক্রমা। তাই প্রত্যেকদিন আসা উচিত, সেই গোবিন্দকে দর্শন করে, বলরামকে দর্শন করে, প্রণাম করে, আরতি দর্শন করে, পরিক্রমা করে, আর চরণামৃত নিয়ে, এটা কিন্তু উদ্দেশ্য, এই প্রয়াস। তার জন্যে ভগবান নিজে ভক্তের মাধ্যমে ভাগবত দিয়ে যাচ্ছেন। কোথায়? ভগবান নিজে এসে ব্রাহ্মণের বেশ ধরে ভাগবত দিয়ে গেলেন কাকে? ছিল সনাতন গোস্বামীকে। এবং তিনি বললেন, এই ভাগবত গ্রন্থখানি তুমি নাও, আর তুমি নিত্য অধ্যয়ন করো। আমরা যে পড়াশোনা করেছি তার সার্থকতা কি যদি ভাগবত গ্রন্থই না পড়লাম? আবার এই কানগুলো যে দিয়েছেন ভগবান, এই কানগুলো যে দিয়েছেন, সেই কানগুলোতে যদি ভগবানের কথাই না প্রবেশ করলো, শাস্ত্রে আছে, পুরাণে আছে, বলছে যে জিহ্বার দ্বারাই ভগবানের প্রসাদ আস্বাদন করা হয় না, সেই জিহ্বাটাকে ভেকের জিহ্বা বলছে। যে জিহ্বার দ্বারা ভগবানের প্রসাদ আস্বাদন করে না, যে জিহ্বার দ্বারা ভগবানের কথা বলে না, ভেক মানে জ্ঞান, পদ্মপুরাণে আছে। যে কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা হয় না, সেই কানটাকে সাপের কান বলেছে। খুব শুনতে খারাপ লাগছে অবশ্য। যে চক্ষু দিয়ে ভগবানের দর্শন করে না, ভগবানের শ্রীচরণ দর্শন করে না, তাকে বলেছে, দেখবেন ময়ূর পুচ্ছের মধ্যে চোখ থাকে, চোখ থাকে তো, বলছে ময়ূরের পুচ্ছের মতো সেই চোখগুলো। যে চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা হয় না নিত্য, সেই চক্ষুগুলো হলো ময়ূর পুচ্ছের চোখ। শ্রীমদ ভাগবতেরও তো 2য় স্কন্ধে আপনারা পাবেন, আমাদের নাই। তাহলে আপনারা শ্রবণ করবেন। গোপীগণ বললেন, হিতকর্ণ রসায়ন কথা। হে ভগবান, আমাকে তুমি অযুত কর্ণ দাও, একটা কর্ণ নয়, 2টো কর্ণ নয়, অযুত কর্ণ দাও, আমি যেন তোমার কথা শ্রবণ করতে পারি। এগুলোই হলো ভাগবতের শিক্ষা, এইগুলোই হলো ভাগবত পাঠ শোনার শিক্ষা। সনাতন গোস্বামীকে সেই শ্রীমদ ভাগবত দিয়ে চলে গেলেন ব্রাহ্মণ, বলে গেলেন নিত্য অধ্যয়ন করো, তুমি আনন্দ পাবে। যথার্থ ভাগবত প্রাপ্তিতে শ্রী সনাতন গোস্বামী পাদ আনন্দের সীমা রইল না। তিনি একটি ভগবতের মহিমা স্তোত্র পাঠ করতে করতে, ভাগবতের মহিমাতে বলা আছে, শ্রীমদ ভাগবত শাস্ত্রের বন্দনা করে ছিল ব্যাসদেব গোস্বামী বলেছেন, এই শ্রীমদ ভাগবতী হলো একমাত্র সঙ্গী, শ্রীমদ ভাগবতী হলো একমাত্র বন্ধু। কি বললেন? শ্রীমদ ভাগবত গ্রন্থই হলো একমাত্র বন্ধু, শ্রীমদ ভাগবত গ্রন্থই হলো একমাত্র সঙ্গী। ভাগবত মাহাত্ম্যে স্কন্দ পুরাণে আছে,
যখন গোকর্ণ এই গোকর্ণের পিতা যখন অত্যন্ত অশান্তি লাভ করছিল, অশান্তি পাচ্ছিল, গোকর্ণ অত্যন্ত শাস্ত্র নিষ্ঠাপরায়ণ, অত্যন্ত ধর্মপরায়ণ গোকর্ণ। তার জন্ম কোথায় হয়েছিল জানেন? জন্ম হয়েছিল গাভীর পেট থেকে। কোথায় জন্ম হয়েছিল? গাভীর পেট থেকে। মানুষের মতো দেখতে, কিন্তু কানগুলো ছিল গরুর কানের মতো, তাই তার নাম দিয়েছিল গোকর্ণ। এবং তার জন্ম হয়েছিল এক ঋষির, এক সাধুর দেওয়া ফল থেকে। ফলটা গাভীকে খাইয়ে দিয়েছিলেন, আর সেই ফলটা খাওয়াতে গর্ভবতী হয়েছিল বন্ধা গাভী। সেই গর্ভবতী হয়েছিল এবং পুত্রটি প্রসব করেছিলেন। কিরকম? কানগুলি গরুর কানের মতো, বাচ্চাটি মানুষের মতো। তাই সেই গোকর্ণকে জিজ্ঞাসা করেছিল যে, পুত্র আমি কি করব, আমার এখন কি করা উচিত? এই যে তোমার ভাই ধুন্ধুকারী এত অশান্তি দিচ্ছে, তাই কি করা উচিত? গোকর্ণ বললেন, বাবা তুমি চলে যাও বনে, তপবনে। সঙ্গে সঙ্গে কাঁদছে গৃহস্থ ব্যক্তি, বলছে আমি কি নিয়ে থাকবো বাবা, তোদের ছেড়ে আমি থাকবো কি করে? এই সংসার, এই পরিজন, আত্মীয় স্বজন, এত সম্পত্তি আমি ছেড়ে দিয়ে থাকবো কি করে? বললেন, পিতা আর কিছু লাগবে না, এই শ্রীমদ্ ভাগবত নিয়ে আপনি চলে যান। এই শ্রীমদ্ ভাগবতী একমাত্র আপনার সঙ্গী হবে, একমাত্র গুরু হবে, একমাত্র মহাধন হবে। এই শ্রীমদ্ ভাগবতী হবে নিস্তারকারী, ভাগ্যস্বরূপ, আনন্দ স্বরূপ। তাই হে শ্রীমদ্ ভাগবতম, আপনাকে বারংবার নমস্কার। শ্রীমদ্ ভাগবতের প্রণাম মন্ত্রে বলেছেন, হাত জোড় করুন, সকালে বলুন, তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণা সুহৃতবতারম। কি বলেছেন বলুন তো? তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃতবতারম। আবার কি বললো বলুন তো? অপার, বলুন, অপার সংসার সমুদ্র সেতু ভাগবতম নমামি, নমামি ভাগবত স্বরূপম, ভাগবত স্বরূপম। বুঝতে পেরেছেন আপনারা এর অর্থটা? হে শ্রীমদ্ ভাগবত, তুমি ভগবান সাক্ষাৎ, তোমাল বর্ণম। শ্রীমদ্ ভাগবতম তোমাল বর্ণম তমাদি দেবম তোমাল বর্ণম সুহিতাবতারম। তোমার অবতার শহীদদের জন্য। অপার সংসার সমুদ্র সেতু
এই সংসারটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। সমুদ্র যেমন সহজে পার হওয়া যায় না, ঠিক তদ্রূপ এই সংসার থেকে পার হওয়া খুব দুষ্কর। তাই তুমি একমাত্র এই সংসার থেকে, এই অপার সংসার থেকে তুমি পার করে দিতে পারো, এই শ্রীমদ্ ভাগবতম। তাই তোমাকে বারংবার নমস্কার। আবার বললেন শ্রীমদ্ ভাগবতম নৌমি অমল অমল পুরাণম যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ। কি বললেন? যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ। হে অমল পুরাণ, তোমাকে বারংবার নমস্কার করি। যা শ্রবণী যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ, যা শ্রবণ এবং অধ্যয়ন করলেই গোবিন্দে লভতে রতি, গোবিন্দকে লাভ করা যায়। তাই প্রত্যেকটি গৃহে এই গ্রন্থগুলিকে রাখতে হবে সম্পত্তি স্বরূপ। যদি না আমি পড়তে পারি তাহলেও পুজো করার দরকার, তাকে পূজা অর্চনা করার প্রয়োজন, তাকে পূজা অর্চন করা। আর যদি পড়তে পারি প্রতিদিন এক পাতা করে গ্রন্থ, তার রস পড়া মানে তার রসটাকে নেওয়া, শুধু পূর্ণ কর্মের জন্য না, তার রসটাকে নেওয়া, তার ভাবটাকে নেওয়া, নিয়ে জগতে, এই জগৎ থেকে আমরা সকলেই চলে যাব, কেউ থাকবো না এখানে। একটা পশু পাখি মানুষ কীট পতঙ্গ আমরা কেউ থাকবো না এখানে, আমাদের সকলকেই চলে যেতে হবে। তাই যদি চলেই যেতে হয় তাহলে এই জগতের প্রতি আসক্তি না রেখে শ্রীমদ্ ভাগবতের প্রতি আসক্তি রাখি। চলেই যখন যাব, হয় সোমবার যাব, নয় মঙ্গলবার, নয় বুধবার, নয় বৃহস্পতিবার, নয় শুক্রবার, নয় শনিবার, নাহলে রবিবার। এই 7 দিনের মধ্যে একদিন তো যাবই, নয় 1 তারিখ, নয় 2 তারিখ, নয় 30 তারিখ, 1 থেকে 30-এর মধ্যে আমরা যাবই। যদি যেতেই হয় যাব কি নিয়ে? শ্রীমদ্ ভাগবতকে নিয়ে যাব, তিনি বলেন বিস্তার করবেন। নদিয়ার প্রাণধন শ্রী গৌরহরি সন্ন্যাস হয়ে পুরীধামে চলে গেলেন। এই সংবাদ শুনে শ্রী সনাতন গোস্বামী পাদ মূর্ছা গেলেন। হাই, এই জীবনে আর তার দর্শন, তার শ্রীচরণ দর্শন হলো না বোধহয়। এমন সময় দৈববাণী হলো, তোমরা খেদ করো না, করুণাময়ী গৌরহরি শীঘ্র আসছেন। আর এই দৈববাণী শুনে তারা আশ্বস্ত হলেন। 5 বৎসর সুখে শ্রী পুরী ধামে অবস্থান করে জননী ও গঙ্গা দর্শনের জন্য মহাপ্রভু, গতকাল বলেছিলাম, জননী ও গঙ্গা দর্শন করবার জন্য যখন গৌড় দেশে অর্থাৎ বাংলায় এসেছিলেন, তার আগমনের শুভবার্তায় বা আগমনে সুখের সীমা রইল না। বহুদিন পর গৌরীকে পেয়ে সচিমাতার সুখে দেহ স্মৃতি রহিত হলেন। তিনি কয়েকদিন রন্ধন করে তিনি বলেছেন, গৌরী মাকে বলেছেন, মা যখন কাঁদছিলেন, মা কাঁদছেন, হানিমা তুমি যে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছ, তুমি তো আমার রান্না ছাড়া কারো রান্না খেতে না।
তোমাকে কে খেতে দেবে বাবা? গৌরহরি বলেছিলেন, মা আমি এই কয় জায়গায় নিত্য অবস্থান করব, নিত্য আসাবো। কোথায় আসবে? শচীর রন্ধনে। মহাপ্রভু বললেন শচী মায়ের রন্ধনে। শচী মা, তুমি মা, তুমি রন্ধন করে তুমি গোবিন্দকে নিবেদন করে আমাকে ডাকবে। মা একেবারে শেষ দিন পর্যন্ত রান্না, শেষ মুহূর্ত ত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি রান্না করে গোবিন্দকে নিবেদন করে আর নিমাই তার পুত্রকে স্মরণ করতেন। আর সতী মাতা দেখতেন তার পুত্র এসেছেন, নিমাই এসেছেন, নিমাই সেবা করছেন। সতী মায়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য তিনি আসেন। নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দ প্রভু যেখানে নর্তন করেন, নৃত্য করেন, সেই স্থানে নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে, শচীর রন্ধনে আর রাঘব ভবনে। যারা পানিহাটি গিয়েছেন তারা দর্শন করেছেন রাঘব ভবন। সেই 550-600 বছরের পুরানো মালতী বৃক্ষ আছে, মাধবী মালতী মণ্ডপ, যেখানে চিরাগতি উৎসব হয়। তাহলে কতগুলো জায়গায় আসছেন। শচী মায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে। মহাপ্রভু আসেন, তাই বললেন তোমরা খেদ করো না, আমি আসবো। মহাপ্রভু বাংলায় এসে, সেই গতকাল বলেছিলাম যে রামকেলি গ্রামে মহাপ্রভু এসেছিলেন। ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌড়ের নিকট গ্রাম অতি অনুপম, যাহা নিত্য করে প্রভু প্রেমে অচেতন। আর একটা দুটো লোক আসে নাই, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। রামকেলি গ্রামে কোটি কোটি লোক এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে কোটি কোটি লোক সংকীর্তন করতে করতে যাচ্ছেন। গতকাল বলেছিলাম না, মহাপ্রভুর প্রভাব শুনে বাদশাহ হুসেন শাহ বলতে লাগলেন, বিনা দানে এত লোক যার কাছে যাই, সেই তো গোসাইও জানিও নিশ্চয়ই। কাজী যবন ইহার না করি হই হিংসন। হুসেন শাহ বলছে, কাজী যবন ইহার না করি হই হিংসন, আপন ইচ্ছাই বলুন যাহা উহার মন। নিতাই গৌর প্রেমানন্দে। বাদশাহ সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, উনি কে? সনাতন গোস্বামী পাল বললেন, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো উনি কে। যে তোমাদের রাজ্য দিল সে তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া। সেই গঙ্গা তটে এক বৃক্ষ মূলে মহাপ্রভু প্রবেশন করেছেন, সঙ্গে মাত্র প্রিয় পার্শ্বদ বৃন্দ।
ক্রমেই সন্ধ্যাকাল অতীত হয়ে গেল। এই সময় সনাতন রূপ দুইজনে দুই ভাই দুই গুচ্ছ তৃণ, ওই যে তৃণাদ কি শুনিতেন, সেই ঘাস মুখে দিয়ে দাঁতে কেটে তার সামনে এসে দণ্ডবত হয়ে পড়ল। অন্তর্যামী ভগবান তিনি জানেন তার ভক্তকে, তিনি তার ভক্তকে চিনতে পারলেন, তিনি জানতে পারলেন এই তো আমার মঞ্জুরি। তাই তোমাদের দুই ভাইকে প্রভু করুণার হৃদয়ে দুই ভাইকে উঠিয়ে দৃঢ় আলিঙ্গন দান করলেন। তারা সরে সরে যাচ্ছে, না আমাদের ছোবেন না, আমরা তো এখন মুসলমানের কাছে থাকি, আমরা জবনের কাছে থাকি, তার চাকর আমরা, তাই আমরাও তো জবন হয়ে গেছি, আমাদের ছুলে আপনার দাস চলে যাবে, জাত যাবে। মহাপ্রভু বললেন, তোমরা দু ভাই আমার জন্মে জন্মে দাস, একমাত্র তোমাদের জন্যই আমি রামকেলিতে এসেছি, আমার আর কোনো কাজ নাই, আমার রামকেলিতে আসার আর কোনো কাজ নাই। আজ থেকে তোমাদের নাম হবে শ্রী সনাতন দাস, শ্রী সনাতন গোস্বামী আর শ্রী রূপ গোস্বামী। বাদশা তো তাদের পূর্বে নাম দিয়ে দিয়েছিল দবির খাস আর সাকর মল্লিক। গৌরাঙ্গ সুন্দরের চরণে পড়ে তারা কাঁদতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু সে সময় গিয়েছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভু সেই দুই ভাইকে খুব কৃপা করলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামী বা তারা বিবাহ করেন নাই, তার ছোট ভাই বিবাহ করেছিলেন অনুপম। তার একটি পুত্র হয়েছে, সেই পুত্রের নাম দিয়েছেন শ্রীজীব। জীব তখন শিশু। প্রভু তার শিরে হাত দিয়েছেন, মস্তকে হাত দিয়েছেন, আর পরে তার যে চরণের ধুলি, সেই ধুলি তারা তিনি সেবা করেছেন, জীব দিয়েছেন। মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং বললেন, এ হবে ভবিষ্যতে আচার্য সম্রাট। তাই আজ আমি একে আচার্য সম্রাট রূপে বরণ করে গেলাম। তাকে শ্রীজীব গোস্বামীকে শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট শ্রীজীব, শ্রী সনাতন শ্রীরূপকে আশীর্বাদ করে বলে গেলেন, শীঘ্রই তোমাদের সংসার বন্ধন কৃষ্ণ মুক্ত করে দেবেন, শীঘ্রই তোমাদের সংসার বন্ধন থেকে মুক্ত করে দেবেন। সনাতনের পিতৃদত্ত নাম ছিল অমর, শ্রী রূপ গোস্বামীর পিতৃদত্ত নাম ছিল সন্তোষ, এবং অনুপমের পিতৃদত্ত নাম ছিল বল্লভ। মহাপ্রভু রামকেলি থেকে চলে যাবার পর সনাতন শ্রীরূপ প্রভুর চরণ প্রাপ্তির জন্য দুইজনে পুরস্চরণ করলেন। তারা চলে গেলেন, এই মহাপ্রভু চলে গেলেন কোথায় গেলেন? খানাই নাটশালার দিকে। মালদা থেকে গতবার বলেছিলাম, মালদা থেকে যে গঙ্গা আছে সেই গঙ্গায় করে প্রায় 3 ঘন্টা নৌকায় চলে গেলে সেই খানাই নাটশালা, গঙ্গার উপরে, গঙ্গার পাশে খানাই নাটশালা, সেখানে মহাপ্রভুর এক ভক্ত ছিলেন, সেখানে গিয়েছিলেন মহাপ্রভু। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে সেই স্থানে। গতকাল চরণ চিহ্নের কথা বলেছিলাম না?
সেই চরণ চিহ্ন আছে। মহাপ্রভু এবার সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদের কথা গতকাল বলেছিলাম, তিনি গৃহ ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের যে সম্পত্তি ছিল কয়েকটা জাহাজে ভর্তি করা সম্পত্তি, বৈষ্ণব ব্রাহ্মণ গরিব দুঃখী সকলকে দিয়ে গিয়েছিলেন। আর কিছু মাত্র অবশিষ্ট ছিল, সেইগুলি তিনি দিয়ে গিয়েছিলেন এক বণিককে। বণিক মানে ব্যবসাদার। বলেছিলেন প্রয়োজন হলে নেব, আর যদি প্রয়োজন না হয় তাহলে নেব। অনেক ধনী বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তো তারা। সনাতন গোস্বামী পাদ ঘর ছেড়ে যাবেন, গৃহ ছেড়ে চলে যাবেন, সংসার ছেড়ে চলে যাবেন। সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ যাচ্ছেন, আসুন। সনাতন গোস্বামী পাদ সংসার ছেড়ে চলে যাচ্ছেন, যাবেন। তার আগে তিনি কিছুদিন কাজে যাচ্ছেন না। লিখিতভাবে বাদশার কাছে পাঠিয়েছেন, বাদশার অফিসে পাঠিয়েছেন, আমি অসুস্থ। এখন যেমন চাকরি করলে সিএল দেয় না, সেরকম তিনি একটা কাগজে লিখে পাঠিয়েছেন আমি অসুস্থ বলে, কাগজে লিখে আর দরখাস্ত দিয়ে পাঠিয়েছে। তখন সনাতন গোস্বামী পাদ তিনি সেখানে বাড়িতে বসে ভাগবত চর্চা করছেন। অনেক ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে তিনি বাড়িতে কৃষ্ণ কথা আলাপ করছেন। একবার পাঠিয়েছেন, একবার পাঠিয়েছেন, লোক পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন হুসেন শাহ যে যুদ্ধে যেতে হবে। বললেন আমি আর যুদ্ধে যাব না, আমি আর যুদ্ধে যেতে পারবো না, যুদ্ধে আমি আর মারামারি কাটাকাটি করতে পারবো না, আমি আর যেতে পারবো না, আমি অসুস্থ। সিএল পাঠিয়ে দিয়েছে। কর্মচারীকে পাঠিয়েছেন, দেখো তো কি করছে, বাড়িতে এতদিন আসে নাই, কি করছে, রাজ দরবারে আসে নাই। কর্মচারী এসে বুঝিয়ে বললেন নবাব উনি তো দিব্যি সুস্থ আছেন, ব্রাহ্মণদের সঙ্গে ভাগবত আলোচনা করছেন, উনি ব্রাহ্মণ পণ্ডিতগণের সঙ্গে ভাগবত আলোচনা করছেন। শ্রী সনাতন গোস্বামী ভাগবত আলোচনা করছে। নবাব তারপরের দিনে সকাল বেলায় চলে গিয়েছেন ঘোড়ার গাড়িতে চড়ে, নিজে এসে দেখেন যে তিনি দিব্যি ভাগবত পাঠ করছেন, আলোচনা করছেন, হাসাহাসি করছেন, খুব আনন্দ করছেন, ভগবানের লীলা কথা পাঠ করছেন, আর খুব করছেন। দেখে চলে গেলেন। সঙ্গে সঙ্গে সৈনিকদের পাঠালেন, সৈনিকদের পাঠিয়ে তাকে বন্দী করে নিয়ে গেলেন। প্রথমে তাকে অনুরোধ করলেন যে তুমি আসবে কি আসবে না, বললেন না আমি যাব না। তাহলে তাকে কি করলেন, বন্দী করে নিয়ে গেলেন। আর বন্দী করে নিয়ে যাওয়ার পর কি হলো, আর বন্দী করে নিয়ে যাওয়ার পর তাকে বন্দী করে কারাগারে বন্দী করে রাখলেন। রাজা যুদ্ধে চলে গেলেন, নবাব। বাংলা, বিহারের কিছু অংশ, বেশ কিছু অংশ, আর উড়িষ্যার কিছু অংশ নিয়ে গৌড় সেই নবাব হুসেন শাহ রাজত্ব করছে। চলে গেল যুদ্ধক্ষেত্রে, যুদ্ধে।
আর যুদ্ধে যেই চলে গেল, যুদ্ধে যাওয়ার পর, যুদ্ধে তো চলে গেল, যুদ্ধে গেলে কি হবে? যুদ্ধে চলে গিয়েছে, আর যুদ্ধে এদিক দিয়ে সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তাই তিনি সেই যে জেলার ছিল না, জেলে জেলে যে জেলার থাকে, তাকে প্রথমে খুব অনুরোধ করলো, তারাই তার অধীনে ছিল ঠিকই, অনেকবার বলল, কিন্তু সে রাজি হলো না। তাই সেই জেল রক্ষীকে বলল, দেখো তোমাকে কিছু টাকা দেবো, তুমি আমাকে বের করে দিতে পারবে? বললো, আমি কি করে বের করব, যদি নবাব জানতে পারে? বলে, নবাব কিছুতেই জানতে পারবে না, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি। তুমি বলবে যে ওই তখনকার দিনে তো সেই আগে জেলেও বা কোথাও ওই পায়খানা বাথরুম তো থাকতো না, বেশিরভাগ মাঠে শৌচ করতে যেতে হতো। বলে ওখানে শৌচ করতে গিয়েছিল, আর ওই জল শৌচ করতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, তাই সে মারা গেছে। সনাতন গোস্বামীপাদ বুদ্ধি দিলেন, আর বুদ্ধি দেওয়ার পর এইভাবে তিনি সেখান থেকে বেরিয়ে চলে এলেন। অচিরা কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। ভগবান কৃষ্ণ তিনি আমাদের উদ্ধার করেন। কিভাবে করেন, কি কৌশলে করেন, সেটা আমরা কেউই জানি না। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকা। কৃষ্ণ ভাবনার যে অমৃত, তা যদি একবার গ্রহণ করা যায়, যে অমৃত লাভ করার জন্য অসুরে এবং দেবতাদের মধ্যে সংঘাত হয়েছিল, অসুরেরা জয়ী হয়েও জয়ী হতে পারে নাই, একটুখানিও অমৃত তাদের যায় নাই ভেতরে, মাত্র গিয়েছিল একটুখানি। কে পেয়েছিল? রাহু। ভগবান জানতে পেরে তিনি অন্তর্যামী, তার যে পর্যন্ত গিয়েছিল ভেতরে যায় না, এই পর্যন্ত গিয়েছিল, তাই কেটে দিয়েছিল। যে অমৃত লাভ করার জন্য দেবতারা এত উৎসুক ছিল, তারা অমরত্ব লাভ করেছেন, তারা অমরত্ব পেয়েছেন। যে অমৃত লাভ করে দেবতারা অমরত্ব লাভ করেছেন, আর সেই অমৃত আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণের অবতার, তাই তিনি প্রভুপাদ, অন্য কেউ নয়, অন্য কেউ হতে পারে না। প্রভুপাদ, একমাত্র প্রভুপাদ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সারা বিশ্বব্যাপী যার প্রেরণায় কৃষ্ণ ভাবনা প্রচার হয়েছে, তার শিষ্যগণই সারা পৃথিবীব্যাপী প্রচার করেছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ ভাবনার অমৃত। তাই আপনারা সেই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করুন, আপনারাও অমরত্ব লাভ করতে পারবেন। নাম হলেই প্রেম আসবে, আর প্রেম পেলেই অমরত্ব লাভ করতে পারবেন, নেকটার লাভ করবেন। তাই সনাতন গোস্বামীপাদ তিনি সেইভাবে চলে গেলেন। যেতে যেতে রাস্তায় অনেক বিঘ্ন হলো, অন্য স্থানে কোথাও বিঘ্ন হয় নাই।
কিছু অল্প টাকা ছিল তার কাছে। আর তখন অনেক পান্থশালা ছিল রাস্তার পাশে পাশে, বণিকেরা অনেক পান্থশালা করে রাখতেন। সেই পান্থশালায় অতিথিরা এসে থাকতেন। কিন্তু অনেক পান্থশালার মালিকদের কাছে একজন করে জ্যোতির্বিদ থাকতো। আর সেই জ্যোতির্বিদেরা তারা গণনা করে দেখতে পেত যে দূর থেকে, দূরে কে আসছে, আর সেই দূরে কে আসছে দেখে আর কি করতেন না, তার কাছে কি সম্পদ আছে সেই সম্পদগুলো করতেন, কি বলে, হরণ করতেন, লুট করতেন। পান্থশালায় অতিথি হয়ে ছিল সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদ যখন এলেন তখন সনাতন গোস্বামীকে তারা জানতে পারলেন যে অতিথি, এই যে অতিথি এসেছে সেই অতিথির কাছে অনেক সোনা আছে, টাকা আছে, সম্পদ আছে, সেগুলো হরণ করতে হবে। চিন্তা ভাবনা করছেন, তিনি অত্যন্ত বুদ্ধিমান, তাই এই যে তাদের একটা প্রয়াস চলছে চুরি করার, সেটা তিনি বুঝে গিয়ে তিনি বণিককে ডেকে বলছেন, পান্থশালার মালিক যিনি তাকে ডেকে বলছেন, বণিক মশাই শুনুন, আমার কাছে কিছু অর্থ আছে, তাই আপনি তো আমাকে ঠাঁই দিলেন, তাই আপনাকে আমি এই অর্থটা দিয়ে দিতে চাই। দিয়ে দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। রাস্তায় তার এক ভগিনীপতির সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে যেতে যেতে এলাহাবাদ পার হয়ে গিয়ে চলে গিয়েছেন। সেখানে যেতে যেতে বৃন্দাবনের দিকে যাবেন, কাশীর দিকে যাচ্ছেন। যেতে যেতে সেখানে দেখলেন তার ভগিনীপতির সঙ্গে দেখা হলো। ভগিনীপতির সঙ্গে দেখা হতে, ভগিনীপতির নাম শ্রীকান্ত। ভগিনীপতির সঙ্গে দেখা হওয়ার পর ভগিনীপতি বললেন, আপনি খালি গায়ে চলেছেন, তাই তার কাছে একটা দামি কম্বল ছিল। তৎকালীন সময়ে সেই কম্বলগুলোকে বলে ভুট কম্বল। আজকাল আপনারা কম্বল গায়ে দেন না, এরকম সাধারণ কম্বল না, ভালো দামি কম্বল। সেই কম্বলটি তাকে দিলেন। আস্তে আস্তে চললেন কাশী। সেখানে মহাপ্রভু আছেন, অবস্থান করছেন। তপন মিশ্রের গৃহে মহাপ্রভু অবস্থান করছেন, আর সেখানে এসেছেন শ্রী সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদ এসে বাইরে বসে আছেন, সবার সঙ্গে তিনি চুপ করে বসে আছেন, অনেকে দর্শন করতে আসছেন। মহাপ্রভু তার সেবকদের জিজ্ঞাসা করছেন যে বাইরে দেখা একজন সাধু এসেছে। বললেন, না, কিন্তু কোনো তো সাধু নেই, একজন ফকির আছে। মানে দাড়ি ছিল, তার নাম দিয়ে দিয়েছিল কি সাগর মল্লিক, তাই তার দাড়ি ছিল, সেইভাবে থাকতে হবে, তাদের চাকরি করতে হবে। পরনে ছিল একটা লুঙ্গি, বন্দি ছিল তো, পরনে ছিল একটা লুঙ্গি, আর গায়ে আছে একটা ভুট কম্বল। মহাপ্রভু বারবার বলছেন, তুমি দেখো সাধু বসে আছে। বলছে, না, ফকির বসে আছে। বলে, ওকে ডেকে নিয়ে এসো। তপন মিশ্রের ভবনে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন সনাতন পাদ। দর্শন করলেন, ছুটে আসছেন মহাপ্রভু তাকে আলিঙ্গন করার জন্য। নিজজন পেয়েছেন, ছুটে এলেন দর্শন করে। এই প্রণাম করার সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন দান করলেন। আর আলিঙ্গন দান করার সঙ্গে সঙ্গে প্রেমে বিহ্বল হয়ে গেলেন।
মহাপ্রভু জানতেন সনাতনের খুব বৈরাগ্য। তিনি ওই যে ভূতকম্বলটা গায়ে দিয়েছিলেন, তাই বারংবার তার দিকে তাকাচ্ছিলেন। আমাদের আগে ছিল মায়াপুরী, এখন আর নেই সেটা। আগে যদি কোনো ব্রহ্মচারী ঘড়ি টড়ি পরে মহারাজদের কাছে যেতেন, মহারাজরা বারবার সেটার দিকেই তাকাতেন। আমার মনে আছে এখনো, আমার একটা খুব ভালো ঘড়ি ছিল। চৈতন্য মঠে আচার্যদেবের দর্শনে গিয়েছি, আর আচার্যদেব তিনি ওই ঘড়িটার দিকেই বারবার তাকাচ্ছেন। তার মানে বলতে চাইছেন, আর মহাপ্রভু ও ওই ভূতকম্বলটার দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু যখন ভূতকম্বলটার দিকে তাকাচ্ছেন, মহাপ্রভু সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তিনি বুঝলেন যেটা বৈরাগীর লক্ষণ নয়। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে বললেন, ভদ্রবেশ ধারণ করো। কি বললেন? ভগবান বললেন, ভদ্রবেশ ধারণ করো। ভদ্রবেশ ধারণ করা মানে বুঝে গেলেন মুন্ডিত মস্তক, স্নান, গোপ দাড়ি কেটে দেওয়া, এটাকে ভদ্রবেশ বলছেন মহাপ্রভু। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী পাদ চলে গেলেন, সেখানে গঙ্গায় গিয়ে স্নান করতে গেলেন, চুল দাড়ি সমস্ত কেটে ফেলে দিলেন। তারপর স্নান করতে গিয়ে দেখলেন একজন, এরকম অনেক সাধু আছে না, যাই আছে, এরকম একজন করে একজন সাধু দেখতেন, তার কাছে একটা ছেঁড়া কাঁথা আছে। সেটাকে ধুয়ে, গঙ্গাতে ধুয়েছে, ধুয়ে খুব সুন্দর করে শুকাচ্ছে। তখন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ বললেন, সন্ন্যাসী ঠাকুর, আপনাকে একটা অনুরোধ করব, আপনি আমাকে আপনার ওই ছেঁড়া কাঁথাটা দেবেন, আমি আমার এই দামি ভূতকম্বলটা দিচ্ছি। তিনি তখন আনন্দে সেটা নিলেন আর ওই ছেঁড়া কাঁথাটা দিলেন। তাই তাদের এতে আছে কৌপিন কণ্ঠাশ্রিত। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, নানা শাস্ত্র বিচারণই করিব, সাধর্ম সংস্থাপক, লোকানাং হিতকারিণ ত্রিভুবনে শরণ্যাপদো, রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মোত্তালিক, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। কি বললেন? বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। সনাতন গোস্বামী পাদ এলেন, সনাতন গোস্বামী পাদ এলেন সেই মহাপ্রভুর কাছে ভদ্রবেশ ধারণ করে। আর ভদ্রবেশ ধারণ করে সনাতন গোস্বামী পাদ যখন এলেন, সনাতন গোস্বামী পাদ যখন এলেন, সনাতন গোস্বামী পাদ আসার সঙ্গে সঙ্গে মহাপ্রভু ভদ্রবেশে এসেছেন,
তিনি তিলক করেছেন, ঊর্ধ্বপুণ্ড তিলক, মুন্ডিত মস্তক, শিখা আছে, আর কি পরনে কি আছে, একটি কৌপিন আর ছেঁড়া কাঁথা। আপনারা এতে গেলে কি বলে, পুরী ধামে গেলে গম্ভীরায় আপনারা দেখতে পাবেন মহাপ্রভু যে কাঁথা ব্যবহার করতেন, যে কমণ্ডল আর যে কাঁথা সন্ন্যাসী, সেটি হলো মূল। তাই সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, কে আমি, কেনে মনে জানে তাপত্রয়? আমি কে? আমাকে কেন, আমি কেন ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি? কে আমি, কেনে মনে জানে তাপত্রয়? তিনটি তাপের দ্বারাই কেন আমি দগ্ধীভূত হচ্ছি? কি কি তিনটি তাপ? সত্যগুণ, রজগুণ, তমগুণ, আধ্যাত্মিক তাপ। এই যে গুণগুলো আছে, এই গুণগুলো এইগুলোর প্রতি আকর্ষণ করে। কি কি? আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক তাপ কি? সব জড়জাগতিক দেবতারা যদিও দেয়, দেবতাদের তারা পাচ্ছেন। দেখুন, এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অকাল বৃষ্টি, অকাল ঝড়, অনাবৃষ্টি, এগুলোকে বলে আদি দৈবিক, আদি ভৌতিক। এই যে ভূতের দ্বারাই আকর্ষিত হয়েছে, ভূত আকর্ষণ করেছে। আপনি ছাড়াবি, তাই ছাড়েনি, ভূতের দ্বারা আকর্ষণ। ভূত প্রেত আমাদেরকে কত কিভাবে আকর্ষিত করে। এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হয় বা ভগবানের কে আরতি নিবেদন করতে হয়, প্রত্যেকটা ব্যক্তিকে আরতি নিবেদন করার, প্রত্যেকটি গৃহস্থ লোককে আরতি নিবেদন করার বিধি দিয়েছে। এই আরতি নিবেদন করলে আর কেউ কোনো ভূত প্রেত আকর্ষণ করবে না। প্রতিদিন শঙ্খধ্বনি করতে হবে। আমাদের মঠ মন্দিরে কতবার শঙ্খধ্বনি হচ্ছে, মন্দির খোলার সময় শঙ্খধ্বনি হচ্ছে, আবার আরতি করার সময় শঙ্খধ্বনি হচ্ছে, আরতি যখন শেষ হচ্ছে তখন শঙ্খধ্বনি হচ্ছে, ভগবানের বিগ্রহ হচ্ছে তখন শঙ্খধ্বনি হচ্ছে। আমাকে এখানে দীনবন্ধু বাবু উনি বলেছিলেন যে আমরা তো কোনোদিন এতবার এই বলরাম মন্দিরে শঙ্খধ্বনি হয় এটা আমরা জানতাম না। আপনি তো ভোর 4:15 থেকে শঙ্খধ্বনি করতে আরম্ভ করেন। তখন প্রথম 2-4 দিন এসেছি এখানে, কাল তাই কি বললেন, তা বললেন এই যে আদি দৈবী, আদি ভৌতিক আর আদি আত্মিক, এই তিনটে তাপ আমাদেরকে আকর্ষণ করে রেখেছে। কত ভাবে আমাদেরকে আকর্ষণ করে রেখে দিয়েছে আমরা কিছুতেই জানতে পারি নাই। কত ভাবে আমাদেরকে আকর্ষণ করে রেখে দিয়েছে। তাই সনাতন গোস্বামী পাদকে বললেন, তুমি কৃষ্ণ ভজন করো, যাও বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো, আমি তোমাকে শক্তি দিচ্ছি। তারপর তিনি কাশীতে দোষাশ্বমেধ ঘাটে, কাশীতে দোষাশ্বমেধ ঘাটে, অন্য স্থানে দেননি, দোষাশ্বমেধ ঘাটে নিলেন। কি? কাশীতে দোষাশ্বমেধ ঘাটে মহাপ্রভু
বলি সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, কত কত লীলা, ভগবানের যে রূপ লীলা, সেই রূপ ভক্তেরও লীলা, ভগবানের ভক্তেরও লীলা। আবির্ভাব তিরোভাব নাহি করিচ্ছে, কত লীলা। সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে থাকেন, বৃন্দাবনে বাস করেন। আর বৃন্দাবনে বাস করতে করতে তিনি আজকে এই গাছের তলায়, কাল ওই গাছের তলায় ভজন করেন। কৌপিন গ্রন্থাশ্রিত, একটি কৌপিন আর একটি ছেঁড়া কাঁথাকে আশ্রয় করে কৃষ্ণ লাভের আশায় ঘুরছেন। তখন একদিন তিনি মথুরায় মাঝে মাঝে যেতেন কিছু ভিক্ষা করতে। বৃন্দাবনে থাকতেন তিনি যমুনার তীরে একটা উঁচু টিলাতে। সেই টিলাটি বিশেষভাবে বিখ্যাত, দ্বাদশ আদিত্য টিলা নামে খ্যাত। যখন নাকি ভগবান কৃষ্ণ কালিয়া দমন লীলা করেছিলেন, সেই সময়টা ছিল শীতের সময়। তাই শীতের সময় বৃন্দাবনে সূর্য ভালোভাবে দেখা দেয় নাই। সেইখানে গিয়ে সেই কালিয়া দমন করতে গিয়ে তো সেই যমুনাতে ঝাঁপ দিয়ে কালিয়াকে দমন করেছিলেন। তাই যখন উঠেছিলেন সকালে খুব চিন্তা করছে, তাই তো খুব ঠান্ডা লাগছে বোধ হয়। তাই তাকে সেই যমুনার পাশে সেই টিলার উপরে নিয়ে গিয়ে সূর্যের রোদ্দুরে দিয়েছিলেন তাপে। আর তখন ভগবানই তো বলেছেন যে আমি দ্বাদশ আদিত্য, তাই সেই সূর্যদেব যেন 12টা সূর্য হয়ে একটা আকাশে একটা সূর্য দেখা যায়, কিন্তু 12টা সূর্যের তাপ যেন দিয়েছিলেন কৃষ্ণকে। তাই তাড়াতাড়ি তার শরীর সুস্থ হয়ে গিয়েছিল। সেই দ্বাদশ আদিত্য টিলাতে তিনি ভজনা করছেন। করতে করতে একদিন মথুরায় যাচ্ছেন। মথুরায় যেতে যেতে তার শেঠের বাড়িতে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, মদন গোপালের বিগ্রহ। আর বিগ্রহ দেখতেন, প্রণাম করতেন, করে চলে যেতেন। আর কয়েকদিন ধরেই যেতে যেতে দেখছেন একটি খুব আকর্ষিত বালক, খুব সুন্দর ছোট্ট বালক তার কাছে কাছে ঘুরে আর বলে, বাবা, বৃন্দাবনে সাধুদেরকে বাবা বলে, তাহলে বাবা আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার কাছে নিয়ে যাবে? বলে, আমি তোমাকে নিয়ে গিয়ে কি করব? আমি তো আজ এক গাছের তলায়, কাল এক গাছের তলায়, আমি তো থাকি না এক জায়গায়। তোমাকে নিয়ে গিয়ে তো তোমার লাভ হবে না, তোমাকে তো খেতে দিতে হবে। দেখে তো মনে হচ্ছে তুমি যেন খুব ধনী লোকের সন্তান। বলছে, না, আমি তোমার কাছে যাবো। এরকম প্রায় দিন বলতে বলতে এত আকর্ষিত বালক পিছনে পিছনে চলে গিয়েছে। এখন বালক তো স্নান করতে পারে না, তাই বালককে স্নান করাচ্ছেন, যমুনার জলে বালককে স্নান করাচ্ছেন। আর বালককে স্নান করাচ্ছেন, স্নান করাতে করাতে দেখছেন একবার সেই বালক আর একবার সেই শিবিগ্রহ। বলে, তুমি যদি শিবিগ্রহ, তাহলে তো তোমাকে পূজা করতে হবে। আমার তো কিছু নাই, আমি ওই ঘাস পাতা নিয়ে আসি, তাই একটুখানি সেদ্ধ করি, আর আটা কোনো সময় নিয়ে এসে এরম করে একটু এই আগুনের মধ্যে দিয়ে খেয়ে থাকি। তোমাকে কি দেবো? তুমি তো নন্দের নন্দন, তুমি তো মাখন চাটো। হাস এইভাবে একদিন দিয়েছেন। কি দিয়েছেন ঠাকুরকে? পোড়া রুটি আর একটু শাক সেদ্ধ। কি খাচ্ছেন দেখুন, কত বড় মন্ত্রী, যাদের সম্পত্তি একেবারে জাহাজ পরিমাণ, কয়েকটা করে জাহাজে অর্থ।
তারা কি খাচ্ছে? পোড়া রুটি আর শাক সেদ্ধ। এটাই মহাপ্রভুর করুণা। এই খাওয়াটা তো খাওয়া নয়, এটা একটা দিব্য আনন্দ। বৈরাগ্যের পথ হলো দিব্য আনন্দের পথ। আমরা মনে করি, বিশেষ করে হুগলি জেলার বাসীরা মনে করে, ওই বাবা মাছের ঝাল না খেলে বোধহয় প্রাণটার বাঁচবেই না। একজন শুনলাম কিছুদিন আগে কোন এক মহাজনের কাছে দীক্ষা নিয়েছিলেন। কোন এক মহাজনের কাছে দীক্ষা নিয়ে বলেছিলেন, গৌড়ীয় মঠ বা আমাদের যে গৌড়ীয় ধারা আছে, দীক্ষা গ্রহণ করলে নিরামিষ, পূর্ণরূপে নিরামিষ বা প্রসাদ ভোজি হতে হবে। বেশ প্রসাদ ভোজি হয়ে গিয়েছিলেন, তবে দীক্ষা পেয়েছিলেন, দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর কি হলো? দীক্ষা নেবার পর বেশ মায়ের অসুখ করেছে। মা বিছানায় পায়খানা করে দেয়, প্রচুর পরিমাণে যখন তখন পায়খানা করে দেয়। এই পায়খানা পরিষ্কার করতে গিয়ে নাকি খুব দুর্বল হয়ে পড়েছে। তাই আর ঠাকুরের ভক্ত কোথায় চলে গেছে? বলছে, আমরা মাঝে মধ্যে হয়তো বা কিছু খেয়ে নিয়েছি, তার মানে খেয়েছে আর কি, রান্না করতে পারি না, বাইরে পাড়া প্রতিবেশীরা আমাদেরকে দিয়েছে। বাহ, খুব ভালো। আপনি যে এত বড় একজন মহাজনের কাছে দীক্ষা গ্রহণ করলেন, তাহলে সেই দীক্ষার ভ্যালু কোথায়? না, আমরা পুনরায় আবার পুরস্কার করব, এখন এইভাবে করেছি, কিছু করার উপায় নেই। কেন? দুর্বল লাগছিল। মানে করে মাছের মাথা না খেলে বোধহয় শরীরটা দুর্বল হয়ে যাবে, বোধহয় আমার রংটা আর থাকবে না। মনে করে অনেকে, আরে আমি তো এত সুন্দর বা সুন্দরী, আমার রং থাকবে না। আমার গালগুলো এত সুন্দর আছে, আমার গালগুলো এত সুন্দর থাকবে না নিরামিষ না, এই আমিষ না খেলে। আরে বাবা, আজকে 5 বছরে একরকম, 16 বছরে আরেক রকম, 20 বছরে আরেক রকম, 40 বছরে আরেক রকম, 50 বছর এলো, তারপর 60 বছর এলো, বার্ধক্য আইলো, সব সুখ ভাঙল। সব একদিন আমার মতো তোপড়ে যাবে। হ্যাঁ, থাকবে না, রূপও থাকবে না, যৌবনও থাকবে না, কিছু থাকবে না, সব চলে যাবে। এটা হলো লিকুইড বিউটি। ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার উপদেশামৃততে বলেছেন, এটা হচ্ছে লিকুইড বিউটি। ভুরু পুড়বে, ভুরুতে এমনি পুড়ে দেবে, এমনি তো টেনে টেনে তোলে এরা, আবার টাকা দিয়ে তোলে, এমনি তোলে না, টাকা নিয়ে যায়, স্বামীদের পকেট কাটে অনেক করে। আমি জিজ্ঞাসা করছি, কোথায় গেছেন? না, আমার মা বিউটি পার্লারে গেছিল। তাই তোর বাবাকে টাকা দিতে হয় নাকি? হ্যাঁ, টাকা দেয়, 4000 টাকা লাগে, 3000 টাকা লাগে নাকি মেকআপ করতে, কোথায় বিয়ে বাড়িতে যাবে। খুব ভালো। আর যদি সাধুরা ভিক্ষায় যায়, এখন তো বাড়িতে নাই, কি করে দেবো? এটা আর বিউটি পার্লারে যাবার সময় খুব, হ্যাঁ, ভগবান দিয়েছেন অনেক গাঢ় করে ফুল, সেটাকে কেটে কেটে আবার শুরু করে দিয়েছে। যাই বাবা, বেশি বললে মারতে। তারপর সব যাবে একদিন, কিছু থাকবে না, থাকবে খালি একটাই জিনিস, সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সনাতন গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ তিনি সেই ঠাকুর নিয়ে বসিয়েছেন। কখনো দেখছেন ঠাকুর, আবার কখনো তিনি খেলা করতে চলে যাচ্ছেন। তাদের কাছে ধরা দেবে। দিয়েছেন পোড়া রুটি আর ওই যে ঘসিম শাক বলে না, কি শাক
শাক আছে মাঠে টাটে, এই আলুর পরে হয়েছে এখন মাঠের ভিতরে কি শাক বলে? না না, বেতো শাক তো আলুর সময় হয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওটা কি একটা শাক, ওই শাক বৃন্দাবনে হতো। ওই শাক দিয়ে সেদ্ধ করে আর রুটি দিয়েছে। তা ঠাকুর এসে বলছে, সনাতন, তুমি যে আমাকে খেতে দিয়েছো, কি করে খাবো? এর মধ্যে তো লবণ নাই। বললেন লবণ নাই, লবণ আমি কোথায় পাবো? তোমার জন্য আবার কোথায় লবণ আনতে যাবো? আমি লবণ টবণ দিতে পারবো না। আমি যা করেছি, তুমি খাবে খাও, না খাবে তুমি তোমার লবণ জোগাড় করে নাও। তুমি তোমার খাবার জোগাড় করে নাও। ভগবানের সঙ্গে ভক্তের কিরকম প্রীতির সম্পর্ক! ভগবান বললেন আচ্ছা, হাসলেন। সঙ্গে সঙ্গে তিনি বসে বসে হরিনাম করছেন সেই টিলার উপরে। আর খুঁজতে খুঁজতে একজন কাপুর ব্যক্তি, ব্যবসাদার, লবণের জাহাজ নিয়ে সমুদ্রে যাচ্ছিলেন, যমুনা দিয়ে যাচ্ছিলেন। আর যমুনার চড়াতে আটকে গিয়েছে সেই জাহাজ, আর জাহাজ আটকে গিয়েছে। আর তিনি এসেছেন, কাপুর বাবু এসেছেন, লোক খুঁজছেন, কাউকে তো পাচ্ছেন না। একজন বলেছেন যাও, ওই ওপরে যাও, ওপরে একজন বাবা আছে, তিনি ঠিক করে দিতে পারেন। বাবার কাছে এসে বলেছেন আমার এই হয়েছে। বলছে আমি সাধু মানুষ, আমি কোথায় কি করতে পারবো? ওই ভেতরে আছে, দেখো, ওকে বলো। তার কাছে যখন গিয়েছে, সঙ্গে সঙ্গে কাপুরের লোকজন এসে কাপুর বাবুকে খুঁজে, কাপুর বাবু 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 বলে ছুটে এসে বললেন জাহাজ চলতে আরম্ভ করেছিল। তিনি ছুটে এসে চরণে পড়ে বললেন, বাবা, আপনার এখানে আমি কিছু দান করতে চাই, আমি কিছু দিতে চাই। বললেন আমার দান কিছু লাগবে না। তিনি বললেন আপনার দান না লাগলেও আমি ভগবান শ্রী মদন গোপালের জন্য, মদন মোহনের জন্য একটি মন্দির করে দিতে চাই। তিনি রাজি হচ্ছিলেন না, বললেন এইসব ঝামেলার ব্যাপার। তারপর তিনি রাজি হলেন। সেই মদন মোহনের মন্দির হলো বিশাল সুউচ্চ মন্দির। গতকাল বলেছিলাম না, মন্দির ভাঙতে গিয়েছিল ঔরঙ্গজেব, সেই রকম সেই রূপ গোস্বামীর মন্দিরও ভেঙে দিয়েছিলেন মাতা। আবার এই মদন মোহনের মন্দিরও ভেঙে দিয়েছিলেন, অনেক উঁচু চূড়া, তাই সেই মন্দিরও ভেঙে দিয়েছিলেন ঔরঙ্গজেব, কিন্তু ভাঙতে পারে নাই, পুরো মন্দির ভাঙতে পারে নাই। সাধু সঙ্গে গেলে এসব দর্শন হয়, তা না হলে এসব দর্শন হবে না। মদন মোহনের দর্শন। সেই মদন মোহন বর্তমানে আছেন রাজস্থানে, স্থান হলো করলিতে। কোথায় আছেন? রাজস্থানের করলিতে আছেন মদন মোহন। পরে যখন সনাতন গোস্বামী ফাদরা দেখলেন যে ওই কালা পাহাড় আসছে, এসে বিগ্রহ নষ্ট করে দেবে, বিগ্রহ ভেঙে দেবে, তাই তিনি কি করলেন, তারা সকলে মিলে ওই বিগ্রহ নিয়ে চলে গেলেন কোথায়? রাজস্থানের রাজা বললেন আমার এখানে আসুন, আমার এখানে এসে মদন মোহনকে রাখুন। তাই মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ সকলেই সেখানে থাকতে লাগলেন, সেখানে তাদের সেবা পেতে লাগলেন। এখন আছেন করলিতে। করলিতে কিভাবে গেলেন না, সনাতন গোস্বামী এই মদন মোহন একদিন এই সেইখানকার রাজার কন্যা, তিনি মদন মোহনকে অত্যন্ত ভালোবেসে ফেলেছেন। তাই তার বললেন, পিতা বলছেন তোমার বিবাহ দেবো, তোমার বিবাহের সময় হয়েছে। বললেন না, আমি বিবাহ করবো না, আমি মদন মোহনকে বিবাহ করে নিয়েছি। বললেন না না না, তা কি হয়, তুমি মদন মোহনকে মনে মনে রাখো, কিন্তু তোমার একটা বাহ্যিক বিবাহ তো করতেই হবে। তাই বিবাহে দিতে গেলেন মদন মোহনকে, এই কন্যাকে বিবাহ দিতে গেলেন। বিবাহ দিলেন ওই করলির রাজার পুত্র
পুত্রের সঙ্গে রাজপুত্রের সঙ্গে বিবাহ দিতে গেলেন, তখন বললেন যে রাজকন্যা বললেন, যৌতুক তো তুমি দেবে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে, বিবাহের ঠিক হয়ে গেল, বললেন তুমি আমাকে ওই মদন মোহনকে দাও। বললেন না না না, মদন মোহনকে দেয়া যাবে না, আমি মদন মোহন ছাড়া থাকতে পারবো না। রাজামশাই বললেন না না, মদন মোহনকে দিতেই হবে। তখন পণ্ডিতগণ, রাজামশাই খুব চিন্তায় ছিলেন, পণ্ডিতগণ বললেন একটা কাজ করুন রাজামশাই, আপনি আপনি অনেকগুলি বিগ্রহ তৈরি করুন, আর অনেকগুলি বিগ্রহ তৈরি করে ওই কন্যার চোখে বেঁধে দেন। যে যে মদন মোহন ওনার সেবিত বিগ্রহ হবেন, তাকে গিয়ে জড়িয়ে ধরবেন, বলবেন যে রাজকন্যা যদি বলে যে এইটি আমার সেবি, আমি ইনি আমার সেবিত, তখন হবে তোমার, তখন তুমি দিয়ে দিবে যৌতুক হিসাবে, তখন তিনি যৌতুক হিসাবে দেবেন। তো অনেক বিগ্রহ তৈরি করলেন। এদিকে রাজকন্যা গিয়ে মন্দিরে কাঁদছেন, হে প্রভু, আমি কি করে বুঝবো তোমাকে, অনেক বিগ্রহ তো তৈরি করে আনছে, আমি কি করে বুঝবো? বললেন তুমি বুঝতে পারবে, তুমি তো আমার, তুমি কত বুঝতে পারবে অবশ্যই। আমি আমাকে যখন তুমি সব বিগ্রহে হাত দেবে, যখন তুমি আমাকে স্পর্শ করবে, দেখবে আমার শরীরটা দিব্য, সেখানে তুমি দেখবে এরকম নরম সবকিছু দেখতে পাচ্ছ। তখন ভগবান বলে দিলেন, শিখিয়ে দিলেন, ছুটতে 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 চোখ বাঁধা অবস্থায় সেই বিগ্রহে একটা একটা বললেন না এটা নয়, এটা নয়, এটা নয়, করতে করতে গিয়ে তিনি সেই মদন মোহনে আর বুঝতে পেরে গেলেন সেই বিগ্রহ হলেন মদন মোহন। সেখানে রাজবাড়িতে সেই কন্যার শ্বশুরমশাই বিশাল মন্দির করে দিলেন এবং সেখানে মদন মোহনের সেবা হতে লাগলো। এমনকি সেই মদন মোহনের ভক্ত হয়ে গিয়েছেন মুসলমান পর্যন্ত। বলো মদন মোহন কি জয়, শ্রী সনাতন গোস্বামী পাদ কি জয়, বলো শ্রী চৈতন্য কথা কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনেক লীলা আছে, আগামীকালে চেষ্টা করব কিছু সনাতন গোস্বামী পাদের কথা ও কাল, হ্যাঁ অল্প কিছুক্ষণ আমরা পাঠ করে শ্রবণ করব। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এইখানে রইল কথা অমৃত লহরী, মদন ভরিয়া সবে বলুন হরি হরি।